হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি সুজির উপমা, সেটাও বাঙালি স্টাইলে। তো সেটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে কড়াইয়ে শুকনো খোলায় সুজিটাকে ভালো মতো করে ভেজে নেব। আর এটা একদম লাল লাল করে ভাজবো, দিয়ে তারপর দেখাচ্ছি আমি আর কী কী লাগছে। এরপর সুজিটা নামিয়ে নেব, আর কড়াইটা আবার বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দেব, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলুটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আর তারপর একটুখানি মটরশুঁটি অ্যাড করেছি। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ গাজর, ক্যাপসিকাম আর একটুখানি বিনস আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, কারণ আমি একবারেই বেশি করে ভেজে রাখি। আপনারা ফ্রেশ দিলে প্রথমেই আলুর সাথেই দিয়ে দিতে পারেন, আর যদি আমার মতো ভেজে রাখেন আগে থেকে তাহলে পর থেকে দিতে পারেন। তো আমি যেহেতু ভেজে রেখেছিলাম সেই জন্য পর থেকে এগুলো অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করে সুজিটা অ্যাড করে দেবো। সুজিটা দিয়ে খুব ভালো মতো করে মিক্স করে নেব, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এইটা হতে খুব বেশি টাইম লাগে না, সুজিটা যেহেতু আগে থেকেই আমরা ভেজে রাখি, তো সেই কারণে সুজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরপর আমরা যেটা করব, এর মধ্যে স্বাদ মতো একটুখানি নুন, যেহেতু প্রথমেই আমরা নুন অ্যাড করেছি সেই জন্য অতিরিক্ত নুন হয়ে যাবে। স্বাদ মতো বুঝে একটুখানি নুন অ্যাড করব, পরে আরও যদি নুন লাগে তখন না হয় দেব। দিয়ে এটাকে আমরা জল দিয়ে দেবো। এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে হবে। আর এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ চিনি অ্যাড করব। আর যেটুকু জল দিয়েছি আমি এখানে 1.25 গ্লাসের মতো জল দিয়েছি, বড় গ্লাসের। যেটুকু আমি জল দিয়েছি তাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, গলবে না। তৈরি হয়ে গেল পুরোপুরি আমাদের সুজির উপমা। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাদের জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। যদি নতুন থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।